আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় প্রাইমারি শিক্ষক প্রত্যাশী অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা, ইতিমধ্যে আপনারা একটি প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষায় অনিয়ম দুর্নীতির কথা উঠেছে, আমরা সেটা দেখিয়েছি। সেই বিষয়ে অনেক কথা শুনতে পেরেছি। আমরা গতকালকে একটি নিউজ পোস্ট করেছিলাম, যেখানে প্রায় 99% লোক প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষার পক্ষে। ঠিক তারই ধারাবাহিকতায় এনসিপির মুখ্য সমন্বয়ক প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ গত যে পরীক্ষাটি হলো, এই পরীক্ষাটি বাতিলের পক্ষে। এনসিপির সচিব অর্থাৎ সদস্য সচিব আক্তার হোসেন, তিনি এই প্রাইমারি পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার পক্ষে দাবি তুলেছেন। এরকম দাবি সমস্ত মহল থেকে যখন আসবে, ঠিক তখনই নিয়োগ পরীক্ষাটি বাতিলের সম্ভাবনা থাকবে। তারই ধারাবাহিকতায় আমরা এই নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসেছি আপনাদের মতামত সংগ্রহে। আপনারা বিশেষ করে মতামত দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটা। যেমন এনসিপির সদস্য সচিব এই বিষয়টি দেখে তিনি নিজেই দাবি জানিয়েছেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ায়। এরকম যদি বড় বড় কর্মকর্তারাও একই কথা বলে, তাহলেই কিন্তু এই পরীক্ষাটি বাতিল হতে পারে। অন্যথায় এই পরীক্ষা বাতিল না করে পরীক্ষার রেজাল্ট দিয়ে দিতে পারে। আমরা আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। বিশেষ করে যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট নিউজ আমাদের এই চ্যানেলের মাধ্যমেই সবার আগে আপনারা পাবেন বলে আশা প্রত্যাশী ইনশাআল্লাহ। যদি পরীক্ষা বাতিল হয় সেটাও জানতে পারেন। যদি পরীক্ষা বাতিল না হয়ে এই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়, সেটাও আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই জানাবো। অর্থাৎ আপনি যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাই এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি আক্তার হোসেনের। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর লিখিত পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রোববার 11 জানুয়ারি দুপুরে রংপুরের পীরগাছা সদর ইউনিয়নের অন্তরন্তম 10 গাঁও এলাকায় স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে কর্মী সভায় তিনি এ দাবি জানান। আক্তার হোসেন বলেন, সদ্য সমাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে। সবার কাছে প্রমাণ আছে যে প্রশ্ন ফাঁস হয়েছে। পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। তিনি আরও বলেন, গোপনে প্রশ্ন পেয়ে গেল, ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে যারা পরীক্ষা দিল আর যারা মেধাবী তারা সেখানে বঞ্চিত হলো, তাহলে যারা প্রশ্ন কিনতে ও টাকা খরচ করতে পারলো তারা যদি প্রাইমারি শিক্ষায় টিচার হয়ে আসে, তাহলে আমাদের ছেলে মেয়েদের শেখাবে কি? কথাটি যৌক্তিক। আমরাও চাই এর একটি শেষ দেখতে। আমরা বিগত নিয়োগ পরীক্ষাগুলোও দেখেছি, সেখানেও অনেকবার প্রশ্ন ফাঁস হয়েছে, ডিজিটাল জালিয়াতি হয়েছে। ঠিক তার ধারাবাহিকতায় সর্বশেষ যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাটি হলো, সেটিও প্রশ্ন ফাঁস হয়েছে। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।